আলাইকুম আরিফ পাখির, আশা করি তোমার সবাই ভালো আছো। আমি ডাবিং এ নতুন, তোমরা আমার সাপোর্ট করার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখো। গল্পটি কালেক্টেড আমার নিজের লেখা না, গল্পের শেষে লেখিকার নাম জানিয়ে দেওয়া হবে। আর যাদের এফএম ভালো লাগে না তারা বিরত থাকুন, গল্পের শেষে লেখিকার পেজ মেনশন করে দেওয়া হবে। কদিন ধরে শরীর খারাপ, জ্বর, বমি, মাথা ঘোরা সব মিলিয়ে শরীরটাও বেশ ভেঙে পড়েছে। খাবার তো মুখেই তুলতে পারছে না, খেলেই বমি করে সব বের হয়ে যাচ্ছে। তার উপর হোস্টেলে আছে, শরীর খারাপ হলেও দেখার কেউ নেই। কিন্তু হঠাৎ করে এমন হওয়াটা কেন জানি ঠিক মনে হচ্ছে না। তাই সে বেশি দেরি না করে আয়ুকে দিয়ে দ্রুত প্রেগনেন্সি কিট আনিয়ে রাখে টেস্ট করার জন্য। আয়ু হলো তের খুব ভালো বন্ধু, সব কথাই আয়ু এর সাথে শেয়ার করে। আয়ু এর আনা দুটো প্রেগনেন্সি কিট নিয়ে ওয়াশরুমে চলে যায় টেস্ট করার জন্য। প্রথমবার টেস্ট করাই পজিটিভ আসে, একটু ঘাবড়ে যায়। তার যেন বিশ্বাসই হচ্ছে না, তাই সে দ্বিতীয়বার টেস্ট করে, এবারও পজিটিভ আসে। এবার যেন নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। খুশিতে তার চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়ছে, কিন্তু সে তো জানে না যে তার এই খুশি হয়তো বেশিক্ষণ থাকবে না। তার এই খুশি সাময়িক। ওয়াশরুম থেকে বের হয়ে আয়ুকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, আয়ু, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি মা হব। আমার ভেতর একটা ছোট প্রাণ বেড়ে উঠছে। আয়ু কে ছেড়ে দিয়ে হেসে হেসে বলে, কি সত্যি? এক রাতেই বাবু পেটে? তোর এভাবে কেন বলছিস? দেখো, মেয়ের লজ্জায় গাল লাল হয়ে গিয়েছে। আচ্ছা বাদ দে, জাঙ্কুক ভাইয়াকে খবরটা দিবি না? আর তোর ভাইয়া মানে যে হোক, ভাইয়াকেও বল। বিয়ের কথাটা তো বললি না। তুই তো জানিস আমি কি চাপের মধ্যে ছিলাম, তাই তো বলা হয়ে ওঠেনি। আমি ভাবছি ভাইয়া কি রিয়াক্ট করবে, যদি রাগ করে। আরে রাগ কেন করবে? তুই জাঙ্কুক ভাইয়াকে বলে একসাথে দুজন মিলে জেহব ভাইয়ার সামনে যাবি। সব কিছু জেহব ভাইয়াকে খুলে বললে ভাইয়া ঠিকই বুঝবেন। দাঁড়া, জাঙ্কুক ভাইয়াকে কল করি। এখনো বরকে ভাইয়া বলেই ডাকবি? তাহলে বাবু বাবাকে কি বলবে মামা? বলেই আয়ু হেসে দায়িত্বে ওকে একটা চিমটি কেটে বলে, এই তুই চুপ করবি? মুখ ফসকে বের হয়ে গিয়েছে। আগে তো ভাইয়া বলেই ডাকতাম। আচ্ছা তুই কল কর আগে। জাঙ্কুককে ফোন করে, তবে জাঙ্কুক তার ফোন রিসিভ করে না। তাই আবার কল দেয়, কিন্তু এবারও জাঙ্কুক রিসিভ করে না। এইভাবে প্রায় 20 বার কল দেয়, তাও জাঙ্কুক কল রিসিভ করে না। কল হচ্ছে, তবে কেউ উঠাচ্ছে না। সেই রাতের পর থেকে জাঙ্কুক আর তার সাথে ঠিকভাবে কথা বলছে না। সাথে ভার্সিটিতেও আসা প্রায় বন্ধ করে দিয়েছে। লিসাকেও ভার্সিটিতে আসতে দেখেনি। ফোন কেন তুলছে না? হয়তো ব্যস্ত আছে। কয়দিন ধরেই দেখছি জাঙ্কুক ভাইয়া ঠিক মতো ভার্সিটিতে আসছে না। তাই হবে। তখনই এর ফোনটা বেজে ওঠে। হয়তো জাঙ্কুক ভাইয়া কল ব্যাক করেছে। দেখ না, ভাইয়া কল করেছে। দাঁড়া দেখি ভাইয়া আবার কি বলে। বলেই কল রিসিভ করে। তুই কি হোস্টেলে? হ্যাঁ ভাইয়া। কেন, কিছু কি হয়েছে? হ্যাঁ রে, বড় আব্বু ফোন করেছিলেন, যেতে বললেন, অনুষ্ঠান আছে বাড়িতে। তাই তুই কি আধা ঘন্টার মধ্যে রেডি হতে পারবি? আমি ততক্ষণে চলে আসবো তোর ভাবিমাকে নিয়ে। আচ্ছা আমি রেডি হচ্ছি, তোমরা তাড়াতাড়ি এসো। কল কেটে দেয়। আয়ু কৌতূহলী ভাবে এর দিকে তাকিয়ে আছে। আয়ু জিজ্ঞেস করে, কি বলল ভাইয়া? ভাইয়া বলল রেডি হতে, ওই বাড়িতে নাকি কি অনুষ্ঠান আছে। এই জন্যই হয়তো জাঙ্কুক ভাইয়া ফোন তুলছেন না। যা তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নি। গাড়ি থেকে নেমেই চোখ পড়ে বাড়ির গেটে। জিয়ন বাড়ির গেটে বড় করে ঝোলানো আছে জিয়ন, জাঙ্কুক আর লালিসা মনোবাল এর শুভ বিবাহ। সেটা দেখে এর বুকটা ধক করে ওঠে। তার ভাই জিও আর ভাবি ইউএন এর সাথে বড় চাচার বাড়িতে এসেছে সে। এর পা যেন স্থির হয়ে গিয়েছে, সে যেন হাঁটার শক্তি পাচ্ছে না। লেখাটা দেখে জিহব কে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো দাঁড়িয়ে গেলি যে, ভেতরে চল। যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। কাঁপা কাঁপা কণ্ঠে তার ভাইয়াকে জিজ্ঞেস করে, ভাইয়া আজকে কার বিয়ে? এইভাবে বাড়ি সাজানো যে? লেখাই তো আছে আজকে তোর জাঙ্কুক ভাইয়ার বিয়ে। জিওপের কথা শুনে এর ডান হাতটা আপনা আপনি তার পেটের ওপর চলে যায়। যখন থেকে সে জানতে পেরেছে যে তার ভিতর একটা ছোট প্রাণ বেড়ে উঠছে, তার আর জাঙ্কুক এর ভালোবাসার ফল আসতে চলেছে, তখন থেকেই সে এই বাচ্চাটাকে ফিল করতে পারছে। যদিও সে এখন একটা ভ্রূণ, তবুতে তার সাথে একটা কানেকশন ফিল করতে পারছে। জিহপের ডাকিতে বাস্তবে ফেরে এর চোখগুলো ছলছল করছে। কে দেখে জেহব বলে, কি হলো তোর চোখ ঝলঝল করছে কেন?
না না ভাইয়া, কিছু না, জ্বর জ্বর লাগছে তো তাই। কি জ্বর জ্বর লাগছে, আগে কেন বলিসনি? আর আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? শরীর কি বেশি খারাপ লাগছে নাকি? শরীর বেশি খারাপ লাগলে চল তোকে বাড়িতে নিয়ে যাই। হোস্টেলে আর যাওয়া লাগবে না। কয়দিন বাড়িতে থেকে সুস্থ হয়ে তারপর আবার আসিস। আরে না না ভাইয়া, তুমি চলো ভেতরে চলো, দাওয়াতে যখন এসেছি অ্যাটেন্ড করি, না হয় বাড়ি যাব, চলো ভেতরে যাই। হ্যাঁ তে ঠিকই বলেছি, এতগুলো টাকা খরচ করে এত দূর থেকে এলাম, ভেতরে চলো, বিয়ের কাজ শুরু হলো বলে। ঠিক আছে চলো বলেই জেব আর ইউন আগে আগে যেতে লাগে, আর তে বুকে পাথর চাপা দিয়ে এক পা করে এগোতে থাকে। এটা কিভাবে